হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। অনেক দিন হয়ে গেছে ব্লগ দিই না, বাট আমি ভেবেছিলাম এই ব্লগটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেব, কিন্তু কি বলো তো, এত বড় একটা নিউজ। আর আমি জানি কয়েকজন আছো তোমাদের মধ্যে যারা আমার ছোট্ট ছোট্ট জিনিসে খুব খুশি হও। ইউ গাইজ আর মোর লাইক মাই ফ্যামিলি মেম্বার। আর আজকে আমি যাই করতে পেরেছি, যখন আমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম, তোমরা আমার উপর বিশ্বাস করেছিলে, তোমরা আমাকে পুশ করেছিলে, তোমরা সব সময় বলেছিলে আমি পারবো। আমার কাছের কয়েকটা মানুষ আর তোমরা যারা ভালোবাসো আমাকে, তোমরা যদি না থাকতে আই গেস এই কিরণ আবার এরকমভাবে ঘুরে দাঁড়াতে পারতো না, আর সেটা ভগবান জানে। আর মা দুর্গার কৃপায় আর তোমাদের সবার আশীর্বাদে আজকে আমার সিনেমার প্রথম পোস্টার বেরিয়েছে। আর আমি এটা সুন্দর করে গুছিয়ে ব্লগ বানাতে পারিনি, কারণ আমি আর পারছি না এটা তোমাদেরকে না বলে থাকতে পেরে, কারণ অনেক দিন হয়ে গেছে ব্লগ দিচ্ছি না। আমি জানি অনেক দেরি হয়ে গেছে, অনেক কিছুর মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম, প্লাস এডিট সব কিছু মিলিয়ে একটু ঘেটে গেছিলো। বাট আমি 100% চেষ্টা করব আবার ব্লগ করার, আবার সুন্দর করে তোমাদের সামনে সব কিছু তুলে ধরার। সিনেমার প্রত্যেক কটা ছোটো ছোটো মুহূর্ত আমি তুলে রেখেছি, কারণ আমি জানি তোমরা দেখতে ভালোবাসবে। আর তোমরা, এটা খুব পার্সোনাল, আমি বলে বোঝাতে পারবো না, বাট ইটস ভেরি পার্সোনাল, দিস এন্টায়ার জার্নি ফর লাস্ট 1 year, হোয়াট এভার আই এম ডুইং। আমি ইংলিশে কথা বলে ফেলছি, কারণ আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেলে আমি ইংলিশে কথা বলতে শুরু করে দিই। তো খুবই বেশি পার্সোনাল ছিল। আর আমি সত্যি কথা বলতে পারতাম না তোমাদের পুশ আর তোমাদের বিশ্বাস যদি আমার উপর না থাকতো। আজকে অবভিয়াসলি একটা ফ্যামিলি সাপোর্ট, ফ্রেন্ডস, এটা তো আছেই, বাট তোমরা যেভাবে আমার জন্যে অথবা আমাকে যেভাবে ঘুরে দাঁড় করিয়েছো, নিজেকে একটা নতুনভাবে চেনা শিখিয়েছো, আজকে সত্যি কথা বললে আমি বাড়ির নিচে পার্কিংয়ে এটা করছি দেখে সিকিউরিটি গার্ড আসলে ভিডিওটা অফ করতে হলো। তাই এটা খুব আনফিল্টার্ড, এটা একদমই ওরকম সুন্দর করে সাজানো ভিডিও না, বাট একটা আব্রাপ্ট ভিডিও টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ, যারা আমার উপর বিশ্বাস করেছিলে, যারা আমাকে পোস্ট করেছিলে, যারা সব সময় আমাকে ভালোবেসেছো, যারা আমার পাশে ওই সময় ছিলে যে সময় আমি নিজের পাশে থাকতে পারিনি। থ্যাংক ইউ। আর আমার চরিত্রটার নাম হচ্ছে রাই। সিনেমাটার নাম বাবা। বাবা মেয়ের গল্প, ওটার মধ্যে আমি একটা মায়ের চরিত্র প্লে করি। বাট আগেন আমি আই ডোন্ট নো, দিস ইজ ভেরি পার্সোনাল। আর আমি আমি আমার আমার মনে হলো আমার এই ভিডিওটা জাস্ট করে দেওয়া উচিত। আর তোমাদের সবাইকে থ্যাংক ইউ। তোমাদের সবাইকে, আমি জানি ওই পাশে অনেক কিরণ আছে যারা অনেক সময় অনেক কিছুতে, অনেক সিচুয়েশনে জীবনে দাঁড়িয়ে যায়, রুখে যায়, আর কিছু করার ইচ্ছা থাকে না, অনেক কিছু অনেকবার না করে না বলেছে অনেক কারণে। বাট ফাইনালি যদি এই কিরণ পারে, আমি সবসময় এটাই বলবো তোমরাও পারবে। আমার কাছে অনেক মেসেজ আসে, অনেক রকমের, অনেকের অনেক ইস্যুস, তোমরা আমাকে মেসেজ করো। আমি মনে হয় সবসময় সব কিছু আনসার দিতে পারি না, বাট আমি চেষ্টা করি সব কিছু দেখার। বাট আমি একটাই কথা বলবো, সব সময় মনে রাখবে রাতের অন্ধকারের পরেই দিন আসে। আর নিজের উপর বিশ্বাস আর ভরসা কখনো হারাবে না। আর তোমাদের উপরে, তোমাদের খারাপ সময় যাদের বিশ্বাস ছিল, তাদের তাদের বিশ্বাসটা কখনো হারতে দেবে না। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। অনেক ছোট্ট ভিডিও হলো, বাট অ্যাগেন আমি যেরকম আমার মাকে বাবাকে ফোন করে বলেছি, যেরকম আমার বন্ধু বান্ধবকে ফোন করে বলেছি, সেরকম আমার মনে হলো তোমাদেরকেও একবার বলে দেওয়া উচিত যে হ্যাঁ, আমার ফার্স্ট ডেবিউ সিনেমার পোস্টার বেরিয়ে গেছে, তোমরা দেখো। এই সিনেমাটা করার পিছনে, এই সিনেমাটার আগেও অনেক কটা সিনেমা ছিল, অনেক কাজ ছিল যেটা আমি না করেছিলাম, অনেক পরিস্থিতিতে পড়ে না করেছিলাম। বাট ঠিক আছে, ওই সব বিষয়ের কথা বলবো না। শুরু করেছি একটা নতুনভাবে, তো নতুনভাবে সবাই মিলে একসাথে এগোই, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। আর আমি জানি আমার সাথে ঠাকুর সব সময় আছে, কারণ সব সময় আমাকে ঠিক পথে, আমি এদিকে চলে গেলেও আমাকে ঠিক পথে এনে দেয়। আর মা দুর্গার কৃপা আছে আমার উপরে, তোমাদের ভালোবাসা আছে, আমি জানি তোমরা সবসময় আছো।
ঠাকুর আছে, তাই সব ঠিক হোক, ব্যাস এটাই চাই। আর তোমরা খুব 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 ভালো থেকো, আমি আবার ব্লগ দেবো। আর টাটা, অনেক অনেক ভালোবাসা, দুগ্গা দুগ্গা।